শয়তানের ধোঁকা ও প্রবঞ্চনায় পড়ে তারা, আদম ও হাওয়া, শেষ পর্যন্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে উন্মোচিত হয়ে পড়ল। তখন তারা অত্যন্ত লজ্জিত হয়ে জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন। ঠিক তখনই তাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাদের সম্বোধন করে বললেন, আমি কি তোমাদের এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করিনি? এবং আমি কি তোমাদের স্পষ্টভাবে বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে অত্যন্ত অনুতপ্ত হলেন এবং আল্লাহর দরবারে আর্জি জানালেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি চরম অন্যায় করে ফেলেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে তো আমরা সম্পূর্ণ ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, তোমরা এখান থেকে নেমে যাও। পৃথিবীতে তোমরা একে অপরের শত্রু হিসেবে বসবাস করবে, আর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে তোমাদের থাকার ব্যবস্থা ও জীবন উপকরণ রইল। তিনি আরও বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং সেখান থেকেই শেষ বিচারের দিন তোমাদের পুনরায় জীবিত করে বের করে আনা হবে। তথ্যসূত্র সূরা আল আরাফ 22-25। অন্য একটি আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাদের ফিরিয়ে দেব এবং এখান থেকেই পুনরায় তোমাদের বের করে আনব। তথ্যসূত্র সূরা তহা 55। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে, আর তার পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলাম অতি উষ্ণ অগ্নির উত্তাপ থেকে। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি দিয়ে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা সবাই তার প্রতি সিজদাবনত হও। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সমস্ত ফেরেশতা একসাথে সিজদা করল, কিন্তু ইবলিস শয়তান সিজদা করতে অস্বীকৃতি জানালো। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাইল না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সিজদাকারীদের সাথে শামিল হলে না? ইবলিস অহংকার করে উত্তর দিল, আমি এমন কোনো মানুষকে সিজদা করতে পারি না যাকে আপনি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ ক্ষুব্ধ হয়ে তাকে বললেন, তবে তুমি এখান জান্নাত থেকে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর বিচার দিবস পর্যন্ত তোমার ওপর রইল অভিশাপ। ইবলিস তখন বলল, হে আমার প্রতিপালক, তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেওয়া হলো সেই নির্দিষ্ট সময়ের দিনটি পর্যন্ত। তখন ইবলিস জেদ ধরে বলল, হে আমার প্রতিপালক, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, তাই আমিও পৃথিবীতে মানুষের সামনে পাপকর্মকে সুশোভিত ও আকর্ষণীয় করে তুলব এবং আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করেই ছাড়। তবে তাদের মধ্যে আপনার খাঁটি ও মনোনীত বান্দারা ছাড়া তাদের ক্ষতি আমি করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, এই সরল সঠিক পথটিই আমার কাছে পৌঁছানোর পথ। যারা আমার প্রকৃত বান্দা, তাদের ওপর তোমার কোনো আধিপত্য বা ক্ষমতা থাকবে না, কেবল যারা পথভ্রষ্ট হয়ে তোমার অনুসরণ করবে তারা ছাড়া। আর তাদের সবার চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। সেই জাহান্নামের 7টি দরজা রয়েছে এবং প্রত্যেকটি দরজার জন্য পৃথক পৃথক দল নির্ধারিত আছে। তথ্যসূত্র সূরা আল হিজর 26-44।